আমাদের মনগুলা সন্দেহ দিয়া ভরা, যার কারণেই আমরা অশান্তি ফিল করি। সারাদিন সন্দেহ করতে থাকে। সবার ঘরের এই অবস্থা, কারণ শুধু গায়ের তরিকার কারণে। জিন্দেগিটা ইহুদি নাসারার তরিকা দিয়া ভরা, মনটা এদের এশকে ভরা, এদের ভালোবাসায় ভরা। যদিও নামাজি পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার মসজিদ কাঁপায়ও আমিন বলে। দেখেন কিছু কিছু মসজিদে গেলে দেখবেন পুরা মসজিদ কাঁপায় বলতেছে আমিন। আবার কোথাও আসতে বলে, জোরে আসতে নিয়ে আমি তর্ক করতেছি না, এটা নিয়ে আমার কোনো সে নাই, কিন্তু এত যুগ বলতেছি কবুল হইতেছে না কেন? কারণ কি? আমিন অর্থ তো আল্লাহ আমি যেটা চাইলাম এটা যেন কবুল হয়, ঠিক না? কবুল তো হইতেছে না, অশান্তি তো কমতেছে না। কারণ এটাই যে কায়েরের তরিকায় জিন্দিগিটা ভরা, মনটা ওদের ভালোবাসায় ভরা, ওদের মতোই ভালোবাসে। আবার অনেকে বলেও, ছেলে সন্তানের ব্যাপারে অনেকে বলেও, বাচ্চা মানুষ তো একটু সেটু করবই, একটু একটু করবই, বুড়া হইলে ঠিক হয়ে যাবে, বয়স হইলে ঠিক হয়ে যাবে। আটা যতক্ষণ আটা থাকে, গুন্দা থাকে, গুন্দা বোঝেন? আটারে গুন্দা নেয় না রুটি বানানোর জন্য, এটাকে কি বলে? খামিরা যখন কতক্ষণ খামির কর থাকে, তখন যা খুশি তা বানানো যায়। আর রুটি হয়ে গেলে ওরে আর মেশিনে দিয়েও খামির বানানো যায় না। বাচ্চা কাচ্চা যখন বাচ্চা থাকে তখনই ওরে দিনদার বানাইতে হয়, ওরে সহি জিনিস বুঝাইতে হয়। আর যখন বড় হয়ে যাবে, 18 বছর হয়ে যাবে বা 15 বছর হয়ে যাবে, তখন আর বুঝবে না, তখন আর কিচ্ছু বানানো যাবে না, তখন খালি পানি পড়া খাওয়ানো যাবে। চিনি পড়া, পানি পড়া, লবণ পড়া, তাবিজ নিয়ে গলায় লাগানো যাবে। তখন সময় আসবে, এক সময় আসে, আমার সমাজের অধিকাংশই এরকম। মা বাবা ছেলে পেলের পায়ে ধরে বসে থাকে না? বসে থাকে না, পায়ে পর্যন্ত ধরে আমাকে ইজ্জতটা রাখিস। যেটা বুঝাইতেছি আশা করে আল্লাহ করো বুঝে আসুক। আজকে আমাদের জীবনটা গায়ের তরিকায় সাজানো, মনটা গায়ের রেশকে ভরা। এটা কি মনে করে যে সুখের জীবন হওয়ার মাপকাঠি? সুখী জীবনের মাপকাঠি এটাই। দূরের থেকে দেখে তো কাছের থেকে যায় দেখে না, স্যাটেলাইটে দেখে তো এই জন্য খুব ভালো লাগে। স্যাটেলাইটে খুব ভালো দেখা যায়, মিডিয়ায় দেখে তো। আরেকটাও কারণ আছে যে আমার নাক কাটা গেছে, বাকি আলাদের নাক থাকবে কেন, এটাও একটা কারণ। যারা সুখ পায় নাই ওরা অন্যের সুখ দেখতেও পারে না।
ওরা পাবে, আমি পাই নাই, অন্য পাবে কেন? এটাও কারণ হইতে পারে। এই জন্য দিনদারির বিরুদ্ধে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে এই কারণে কোরআনে ওয়াদা থাকা সত্ত্বেও মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওয়াদা ছিল মুসলমানদের জন্য সুখের জীবন। এটার জন্য খাওয়া শর্ত না, কাপড় শর্ত না, প্রসাদনী শর্ত না। সুখের জন্য রব্বে কাবার কসম দুনিয়ার কোনো জিনিস শর্ত না। ঘরের চুলা জ্বলাও শর্ত না। রোজা যারা রমজানে রাখে আর যারা রোজায় অভ্যস্ত, রোজার মহব্বত যাদের দিলে আছে, ওরা রোজা থেকেই মজা পায়। খায় না কি সারাদিন? ও না খাইই মজা পায়, কিন্তু ঠিক না? ওর রোজা থেকেই মজা পায়। আর ইফতারির সময় বুট মুড়িতে যেই মজা পায়, অন্য কেউ বিরিয়ানিতে এই মজা পায় না। সারাদিন কাচ্চি খাইলেও এই মজা পাবে না। সত্য তো না? অনুভব হয় না? হয়। রোজা থাইকা যেই মজা, যারা রোজায় অভ্যস্ত, বহুত মানুষ পাওয়া যাবে সারা বছর অপেক্ষা করে, রোজা আসে না কেন? রোজা হইলে ভালো, রোজা হইলে ভালো। আর রোজায় মুড়ি ভর্তা যেই মজা হয়, রোজার বাইরে হাজার আইটেম দিলেও ওই মজা হবে না, ঠিক না? তাহলে চুলা জ্বলা জরুরি না সুখের জন্য। অনেক সময় চুলা না জ্বললেও মজা পাওয়া যায়। এই যে রোজায় মজা পাইতেছে, ওই সময় তো খাওয়ান নাই, চুলা জ্বলে না, মজা পায় না? পায় না? আসরের পরের থেকে যে একটা ছুটাছুটি ইফতারির জন্য শুরু হয়, মনে হয় যে ঈদের আমেজ, ঠিক না? ঈদের আমেজ আগে তো হইতো না, এখন হয়। দেখবেন এখন বিজাতির দেশও হয়। আপনারা মিডিয়ায় দেখছেন কি দেখেন না জানি না, এখন ফ্রান্সের রাস্তায় ইফতারি লাগানো হয়। গত বছরই ছিল, একবার না, ডেলি লাগাইতেন। আমেরিকার রাস্তায় এখন ইফতারি লাগানো হয়। শুধু মুসলমান ইফতার করে না, গায়রে মুসলিমও মজা লয় ইফতারি করে। এটি তো দেখাবে না মিডিয়ায় ভালো মতে, হয়তো কেউ আছে ফেসবুকে ছেড়া দেয়, কিন্তু মিডিয়ার ক্যামেরা ওদিকে যায় না। সচরাচর হইতেছে এখন। ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, এখন ওরাও অপেক্ষা করে রমজান কবে আসবে, মুসলমান রাস্তায় ইফতারি লাগাবে। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, আজকে সুখের ওয়াদা থাকা সত্ত্বেও সুখ নেই। মুসলমানদের সাথে সুখের ওয়াদা, যে একমাত্র দুনিয়ায় যদি হ্যাপি কেউ হয়, হ্যাপি শব্দটা যেটা ডিকশনারিতে আসছে, এটা একমাত্র মুসলমান হবে। মুসলমান ছাড়া কেউ হ্যাপি হবে না। কেক কাটা মজা একমাত্র মুসলমান পাবে। যতজনই কেক কাটুক না কেন, এটা তো ফর্মালিটি হিসাবে কাটে। ও জানে আমি ফেক কেক কাটতেছি বটে, কিন্তু আমার ভিতরে হ্যাপিত্ব নাই, আমি হ্যাপি না, কিন্তু কাটতেছি, কি করব?
হুম, আবার কাইটা বুঝাইতেছে দুনিয়াকে, মুখ দিয়া বলে না। কয়জন লাইফে আইসা পিস্তল রাখছে? একজনই পাওয়া যাবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। একজনই তো লাইভে আইসা কি করছে, পিস্তল রাখছে না? কয়জনে রাখছে? কিন্তু যারা কেক কাটে ওরা এটা ভাইবেই কাটে, আমি সুখী না, সুখটারে কাইটা দিলাম, হ্যাপি ল্যাপ কাটারে টুকরা টুকরা করে দিলাম। কেক কাটলে টুকরা টুকরা হয় না? কি মনে হয় বুঝাইতে পারলাম না? তো যেটা বুঝাইতে চাইতেছি, আজকে ওয়াদা ছিল সুখের হওয়া, সুখী হবে। স্বামী পায়া সুখী হবে, স্ত্রী পায়া সুখী হবে, সন্তান পায়া সুখী হবে, যতটুক পাইলো এতটুক পাওয়ার উপরে সুখী হবে। আপনি বিবেক দিয়া পাবেন, আল্লাহ যা আপনাকে আমাকে দিতেছেন, কি এটা কি আমাদের অধিকার? অধিকার? আপনি সারা মাস চাকরি করে আপনি অধিকার দাবি করতে পারবেন যে সারা মাস চাকরি করছি, বেতন দিবেন না কেন, ঠিক না? আল্লাহ যা দিতেছে এটা কি আপনার অধিকার না আপনার প্রাপ্য? প্রাপ্য না? অনেকে বোঝেন প্রাপ্য। এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর করুণা। আপনি একটা কথা ভাবেন, ডেলি ৮০,০০০ বার আমাদের ভিতর থেকে আল্লাহ দূষিত অক্সিজেনটাকে বাহির করে। কতবার? যেটাকে কার্বন ডাই অক্সাইড বলে। কতবার? ৮০,০০০ বার। যদি বাহির না করতেন কি করতেন? আসছে কোনো মেশিন দুনিয়াতে যে এটা বাহির করার মেশিন? বলুক না, নেটে সার্চ দিয়া দেখেন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন কোনো মেশিন আসছে কিনা। আসে নাই। ৮০,০০০ বার বাহির করেন, ৮০,০০০ বার। ১-২ হাজার না, ২৪ ঘন্টায় ৮০,০০০ বার বাহির করেন। তাইলে কেন লিখবে না যে ওর চেয়ে বড় কপাল পোড়া নাই, ওর চেয়ে বড় হতভাগা নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ নাই? শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। কোরআন চিৎকার দিয়ে বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। ও মানুষ, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। ওই আল্লাহ ডাকে, ওর জন্য ডাকে। নামাজ তো ইবাদত না, নামাজ শুধু ইবাদত না, নামাজ হলো সুস্থতার মূল মন্ত্র। যেইভাবে পড়তে বলছে ওইভাবে পড়লে। আমরা তো সময়ের জন্য ওইভাবে পড়তে পারি না। মসজিদ হইল সুখের সবচেয়ে বড় ঘাঁটি, কিন্তু যতক্ষণ থাকতে বলে অতক্ষণ তো থাকতে পারি না। যতক্ষণ থাকতে বলে মসজিদে অতক্ষণ তো থাকতে পারি না। তো সুখ কোত্থেকে পাবো? নামাজে তো শুধু ইবাদত না, একটা জিনিস রাখা নাই, ১০০ জিনিস রাখা আছে। একটা ছোট বই বলি,
পড়বেন তো না, ফাজাইলে সাদাকাত পড়া দেখেন, নামাজের চ্যাপ্টারে যায়। এই জন্য কিতাবে আছে, যতক্ষণ তুমি দাঁড়ায় কেরাত পড়ো অতটুক সময় তুমি রুকু করো, তাইলে তোমার শরীরের কিছু জিনিস একটা পজিশনে আসবে। হঠাৎ কোনো ভারী জিনিস উঠাইলি কোমরে কি লাগে? চোট লাগে, টান লাগে না? হ্যাঁ, কিন্তু আস্তে ধীরে উঠাইলে লাগে? হ্যাঁ, সতর্কতার সাথে উঠাইলে লাগে। আমাদের নামাজ দিয়ে তো শরীরকে আমরা কাজ করতে দেই না। যতক্ষণ দাঁড়ায় থাকবে অতক্ষণ রুকু করবে। ফরজ নামাজগুলাতে পারেন না, জামাতের নামাজগুলাতে না হওয়ারও কারণ আছে, হুকুম আছে যে সর্ব ধরনের মানুষ থাকে, মানুষের শারীরিক প্রয়োজনও থাকে, বিধায় ওটার ভিতরে হুকুম ভিন্ন। কিন্তু যখন একা একই নামাজ পড়ি তখন তো হওয়া উচিত যে অতক্ষণ রুকুতে থাকো, অতক্ষণ সেজদায় থাকো, কিন্তু হুকুম এতক্ষণ বসো, যেন শরীরের এক একটা জিনিস ঠিক মতে সেট হইতে পারে। শুধু শুধু তো হাদিসে বলেন নাই তুসাল্লি তুসাহি, চিৎকার এটা নামাজ নামাজের মতো পড়া দেশ, দেখ সুস্থতা তোকে দিবেই দিবে। তুসাহি তুসাল্লি তুসাহি, নামাজ নামাজের মতো পড়া দেখো, সুস্থতা তুমি পাবেই পাবে। আবার উদাহরণ দিয়ে বুঝাইছেন, সাহাবীর কাহিনী আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ব্যথায় ফুটবল হয়ে গেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা কাতরাইতেছো কেন? ফুটবল হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ পেটে ব্যথা। বলছে কুম ফাসাল্লি, ওঠ নামাজ পড়। তো উনি উঠে নামাজ পড়ছেন, জিজ্ঞাসা করছেন এখন কি অবস্থা? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ ব্যথা যে ছিল এটাও ভুলে গেছি, এমন সুস্থ হয়ে গেছে। বুঝাইতে আমরা পারি না, আসলে আমাদের কাছে জাদু নাই। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যে জীবনের আঙ্গিনায় বা জীবনের ভিতরে কোনো সাইডে কোনো আঙ্গিকে সুখ যে নাই, কারণটা কি? আলহামদুলিল্লাহ ঢাকা শহরে যারা বাস করে ঘরে তো সুখের সবকিছু রাখা আছে না? রাখা নাই? কম বেশি সুখের উপকরণ রাখা নাই? আগে তো ঢাকায়ারা শুধু পাতিল দিয়ে ঘর সাজাইতো, ঠিক না? আবার রাগ হয়ে যায় কিনা, ছোটবেলা তো এটাই দেখছি, ঘর সাজাইতো কি দিয়া? আরি পাতিল দিয়া, খালি মাচান বানানো থাকতো, ওটার ভিতরে খালি সাজায় রাখতো। যেই ঘরে ঢুকলেই আগে নজরে এটা পড়তো। এখন তো আমেরিকার জিনিস আছে, ইউরোপের জিনিস আছে, জাপানের জিনিস আছে, চায়নার তো আছেই আছে, সারা দুনিয়ার জিনিস ঘর ভরা, উপকরণ সব আছে, কিন্তু শান্তি নাই কেন? দিনের ভিতরে 100 ফোন রিসিভ করলে 99টাই শুনি হুজুর দোয়া করেন, বড় অশান্তিতে আছে। আজ পর্যন্ত তো একদিন বললো না কেউ যে হুজুর একটু শুকরিয়া আদায় করে দিয়েন আল্লাহর কাছে, আল্লাহ বড় সুখে রাখছে। এরকম একটা ফোন তো এই জীবনে পাইলাম না। যত ফোন পাই 99টাই হুজুর বড় অশান্তিতে আছে। শুধু দিনের বেলা না, কেন আমাদের ফোন বন্ধ থাকে ফজর থেকে নিয়ে 12টা পর্যন্ত, রিসিভ করি না।
বাকি তো সারা রাত্র রিসিভ করি, একই কথা। হুজুর অশান্তি, মাঝে মাঝে নিজেরও হাসি লাগে যে এরকম সোসাইটির থেকে যদি অশান্তির খবর আসে তাহলে বস্তির অবস্থা কি? কিন্তু আজ পর্যন্ত বস্তির থেকে একটা ফোন আসে নাই যে হুজুর অশান্তিতে আছি। ওরা তো এটা বলেই শেষ করে, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের? ও তো সন্ধ্যায় আইসা শুইছে, হয়তো সকালে উঠবো, মশায় কাটলো না না কাটলো, ছাড় পোকায় খাইলো না না খাইলো, এটা ওর কোনো খবর নাই। ওর নাকটাই না ঘুমাইছে। জানতো না আপনারা, দেখানো না, কোত্থেকে দেখবেন? অর্ধেক রাত্র যায় টেলিভিশন দেখতে দেখতে, আর বাকি অর্ধেক যায় ঘুমাইতে ঘুমাইতে। কোত্থেকে দেখবে? নাইলে কমলাপুর যায় দেখেন, সদরঘাট যায় দেখেন। ঘুম দিছে তো দিছেই। গাড়ি ঘোড়ার আওয়াজ ওর ঘুমে কোনো ব্যাঘাত হয় না। ও মাশাআল্লাহ, নাকটাই না ঘুমাইতেছে। কি পাওয়া যায় না? হ্যাঁ, ওইখান থেকে ফোন আসে না, এমন জায়গার থেকে ফোন আসে। মাঝে মাঝে নিজেরও হাসি পায় যে এরকম জায়গায় থেকেও অশান্তি। তাহলে শান্তিটা আছে তো আছে কোত্থেকা? কেননা দুনিয়ার কিছু দেশে আমাদের রাত্র হলে ওদের দিন হয়। আমেরিকাতে এখন রাত্র 11টা 14, 1টা 14 বাজতেছে। আর আমার যখন রাত্রের 1টা 14 হবে তখন ওর দিনের 1টা 14 হবে। ও তো দিন পাইবে আমারে ফোন দেয় যে আমি তো দিনে দিছি। আমরাও সারা রাত্র আসতে আসতে রাত্র পার হয়ে যায়। আমরাও মেহরবানি মনে করা, দয়া মনে করা যে ফোন করছে, ধরি দেখি কি বলে। তো নিউ ইয়র্কে থেকেও বাইসা আসে হুজুর অশান্তি। নিউ ইয়র্কে থেকে যদি অশান্তি হয় তো ঢাকা শহরে তো তুফান হওয়া দরকার ছিল, ঠিক না? হাইছেন না বাবার কথা। লন্ডন থেকে ফোন আসে হুজুর অশান্তি। ইংল্যান্ডে থেকে যদি অশান্তি হয়, প্যারিসে থেকে যদি অশান্তি হয়, টোকিওতে থেকে যদি অশান্তি হয়, তো শান্তি কোন জায়গায়? রব্বে কাবার কসম, মানেন আমাদের কথা। আমাদের ব্যথা দিলে জাগা দেন, একটু মানেন। আজকে মাইনা নেন, কাজে দিবে। গড়ালাদের হাতে পায়ে ধরে বুঝান, মা বোনদেরকে বুঝান যে আসো, প্রসাদনী নাই এই জন্য অশান্তি না। অশান্তির কারণ হলো আমাদের খাওয়া লওয়া চলা ফেরা 24 ঘন্টা আমাদের কায়েরের তরিকায় কাটে, কায়েরের পদ্ধতিতে কাটে। যে আল্লাহ মানুষ বানাইছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, ওই আল্লাহ এই তরিকায় কাটানোর জন্য দেন নাই। ওই তরিকায় কাটানোর কারণে আমরা অশান্তিতে আছি। আছে, দুনিয়া এখনো আছে, আছে। স্ত্রী সারা রাত্র স্বামীকে সান্ত্বনা দেয়, সন্তান মা বাবাকে সারাদিন সান্ত্বনা দেয়। তোমরা এত পেরেশান হয়েও না, আমাদের কিচ্ছু লাগবে না। আমরা পুরান কাপড়কে নতুন বানায় ঈদ করে নিব, তোমাদের পেরেশান হইতে হবে না। নতুন কাপড় পরলেই যে দিলে শান্তি হবে এমন না। আছে, এরকম ঘরও আছে, এরকম সংসারও আছে। স্ত্রী স্বামীকে সারা রাত সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, একবেলা খাবো একবেলা খাবো না। ছেলে পেলেও সান্ত্বনা দেয় মা বাবাকে, তোমরা চিন্তা করো না,
আমরা কাউকে জানতেই দিব না আমাদের ঘরে চুলা জ্বলে নাই, আছে। আপনারা যদি খোঁজ না পান আমার সাথে চলেন, আমি দেখায় দিব। আপনাদের ফ্যামিলি নিয়ে চলেন, ফ্যামিলি জিজ্ঞাসা করবে, ছেলে পেলে ঘরের মানুষ হাসি মুখে বলবে যে আমাদের ঘরের ফার্নিচার নাই, কিন্তু এটাই আমাদের ঘরের সগাত। সগাত বোঝেন? এটা উর্দু শব্দ, কোত্থেকে বুঝবেন? আমাদের ঘরের সৌন্দর্যই এটা, ফার্নিচারই এটা। আমাদের ঘরে কোনো অশান্তি নেই, আমরা শান্তিতে আছি, আমরা সুখে আছি। সন্তান মা বাবার গলা জোড়া ঘুমায়, আর মা বাবা সন্তানকে বুকে নিয়ে ঘুমায়, এটাই আমগো শান্তি। আমার সাথে চলেন, আমি ঘর দেখায় দেব। ফ্যামিলি নিয়ে চলেন, জিজ্ঞাসা করে আসবে, ওরা জোর দিয়া বলবে আলহামদুলিল্লাহ, বইলা বলবে আলহামদুলিল্লাহ, আমরা বড় সুখ। আমাদের মতো সুখ কারো কাছে নাই, সত্য। ওর চেয়ে সুখ কি হইতে পারে বলেন আপনি? ওর চেয়ে সুখ কি হইতে পারে? পুরুষ ঘরে ঢুকলে স্ত্রী পাও টিপা ঘুম পড়ায়, আবার সকালে পাও টিপা ঘুমের থেকে উঠায়। যতক্ষণ ঘুমায় ঘন্টার পর ঘন্টা পাও টিপতে থাকে। চলবেন আমার লগে? দেখায় দিব আপনারা। আমি বানানো জমা খরচ দিতেছি না, বাস্তব জমা খরচ দিতেছি, বাস্তব। আর এই কথা বলে আলহামদুলিল্লাহ তোমাকে পাও টিপা ঘুম পড়াইতে পারতেছি, তুমি ক্লান্ত হয়ে আসো, তা আমার সৌভাগ্য। চলবেন আমার লগে? দেখায় দিব। ঘরের ফ্যামিলি নিয়ে চলেন, দেখায় দিব। আর অধিকাংশই তো 99% বলবে আমার বাপে কি তোমার কাছে বিয়া দিছে তোমার চাকরানি হওয়ার লেগা, পাও টিপার লেগা? ও তো পাও টিপতেছে আর বলতেছে সোনা সৎকা করার সওয়াব কামাইতেছি আমি। আমার সৌভাগ্য, তোমার আগে মরতে পারলে তোমার হাত দিয়া জান্নাতে চলে যাবো, তুমি দোয়া করবার আমি জান্নাতে যাব। এই জন্যই কিন্তু এত পেঁচায় গোছায় বুঝাইতেছি আপনাদের। জীবনটা আমাদের ইহুদি নাসারার তরিকার মতো, মনটা ভরা ওদের ভালোবাসায়। নামাজে দাঁড়ায় বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এদের তরিকার থেকে বাঁচান। আপনি সুখ পাবেন কোত্থেকে? সুখ তো পাওয়া যেত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দিয়ে জীবনটা সাজানো থাকতো, আসল জায়গায় আসছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের ইশক দিলে থাকতো, ইশক। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশক যদি দিলে থাকতো, ওটা তো দিলে নাই, ওটা ঠোঁটে আছে, ওটা দিলে নাই। সুন্নতের ইশক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের ইশক নাই, উনার ইশক আমার দিলে নাই। উনার ইশক যদি যুবকের দিলে থাকতো, যে আল্লাহর রাসূলের ইশক আমার দিলে, ভালোবাসা আমার দিলে, মহব্বত আমার দিলে, আর কারো ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা আমার দিলে, আল্লাহর ইশক আমার দিলে। আর শরীরটা যদি ওইভাবে সাজানো থাকতো। আছে দুনিয়াতে কিছু লোক আছে, এদেরকে আল্লাহ পাখির মতো পালে। বিশ্বাস হয় না? না, আপনাদের হবে কোত্থেকে? জানতো না? যায় দেখেন, ওদের সাথে চলা দেখেন, ওদের জায়গায় যায় দেখেন, পাখির মতো চার পালে। সারা দিন আসতেছে, মানুষ খাইতেছে,
সে শুধু দেখতেছে আর দিলে দিলে আলহামদুলিল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বসায় বসায় খাওয়ায়, বসায় বসায় খাওয়ায়। হাদিসে নেয়ামত বলতেছি, আমি চিনি এদেরকে। জীবনে নিজে বানায়া কয় পদের ভর্তা একসাথে খাইছেন? হ্যাঁ, কয় পদের? 10 পদ। আমার সাথে চলেন, দেখায় দি মনে। 20 পদ নিচে আসবে, উপর বেশি আসবে, শুধু ভর্তাই, বাকি তরকারি বাদ দিলাম। আমি দেখায় দিব নি আপনাকে। চলেন। এই জন্য মেরে দোস্ত, আসেন বিবেকের পর্দা খুলি, বিবেকটা কাজে লাগাই, বুদ্ধিটা কাজে লাগাই। কোথায় লাগাইতেছে? আর অশান্তির আগুনে জ্বলতেছি। জমিনের অগ্নিগিরি ফাটে না তো এই জন্যই, ফাটার তো কোনো প্রয়োজন নাই, কেন প্রত্যেকের দিলটাই তো একটা অগ্নিগিরি। ও মাটির অগ্নিগিরি ফাইটা কি হবে? সমুদ্রের নিচের অগ্নিগিরি ফাইটা কি হবে? হাদিসে তো আছে, বাইন তাহতাল বাহরি নারুন, কিতাবে আছে, সমুদ্রের নিচে আগুন আর আগুন, মাঝে মাঝে দুই একটা ফাইটা ওঠে, পুরা ওঠে না। ওঠার দরকারটা কি? আরেকটা বললে তো রাগ হয়ে যাবেন, ঠিক না? বলমু? হ্যাঁ, এখন তো আর শকুন দরকার হয় না, কেননা শকুন তো আগে মরাটা খাইতো, পচাটা খাইতো, গলাটা খাইতো, ঠিক না? এখন তো আমরা সারাদিনই পচা, গলা, মরা সব খাই, ঠিক না? হ্যাঁ, নাইলে মাঝে মাঝে কি জানি একটা সংস্থা আছে না সরকারি, ভোক্তা অধিকার না জানি কি, হ্যাঁ, ভোক্তা অধিদপ্তর আছে না, মাঝে মাঝে কাপ্তান যে কাপ্তান বাজার যে মরা মুরগি বেচে, এটা ধরবে কেন? ধরে না, ধরে না? হ্যাঁ, ধরে। হ্যাঁ, ছাগলের জায়গায় কুকুরের গোস্ত খাওয়াবে কেন, ঠিক না? গরুর জায়গায় ঘোড়া খাওয়াবে কেন, ঠিক না? কেন? এখন শকুন বলে আমার তো দরকার নাই, আমি যেটা খায়া পরিবেশকে পরিচ্ছন্ন রাখতাম, দুর্গন্ধহীন রাখতাম, ওটা তো তোমরা খাই করে ফেলো। আমার তো খাওন নাই, আমার থাইকা লাভটা কি? এই জন্য বাংলাদেশে খুঁজা শকুন পাবেন না, খাইছেন না। কিন্তু এখন তো ঘুষ খায়, সুদ খায়, সব খায়। কি খায় না? কি এমন জিনিস যেটা খায় না? শকুনের তো খাওয়ান নাই, ও করতে থাকবে। এখন তো মরা গরু বিক্রি হয়, ঠিক না? হয় না? কুকুর বিক্রি হলে গরু বিক্রি হবে না কেন? মেরে দোস্ত, দুঃখে বলতেছে, আজকে ওয়াদা ছিল সুখের, কিন্তু সুখ নাই। কারণ বলে দিলাম, বিজাতির এশকে আমাদের দিল ভরা, শরীরটা ওদের সাজসজ্জায় ভরা। ওই সাজে সাজে, ওই সাজে সাজে, ওই সাজে সাজে। কটাক্ষ করতে চাই না, কটাক্ষ করতে চাই না, কটাক্ষ করতে চাই না। মা বোনরা আবার রাগ হয়ে যাবে। স্বামী কি স্ত্রীকে 24 ঘন্টাই মেকআপে দেখে? কি কোন রূপে দেখে? স্বাভাবিক রূপেই তো দেখে, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? তাহলে ও বিয়েতে মেকআপ করে গেল কেন? অনুষ্ঠানে উদ্দেশ্য কি?
বুঝেন আমাকে? স্বামীকেই যদি দেখানো হইতো তো 24 ঘন্টাই স্বাভাবিকভাবে দেখে, ঠিক না? হ্যাঁ, বুঝাইতে পারি না আপনাদের। তাহলে তো ও বলতো যে আমার তো প্রসাধনীর দরকার নাই, তুমি তো 24 ঘন্টায় আমাকে স্বাভাবিকভাবে দেখো, স্বাভাবিক সাজে দেখো। স্বাভাবিক সাজেই তো আমার জন্য শান্তির সাজ। মেকআপ তো আমার জন্য শান্তির সাজ না, ওটা তো কয়েক ঘন্টার জন্য সাজ, ঠিক না? কি আবার বেশি গরম হইলে অসুবিধাও আছে, মেকআপেও পাগলির মতোই দেখা যাবে, ভালো দেখা যাবে না। কেননা গাম যখন জ্বরবে তো মেকআপও তো উল্টা পাল্টা হবে, ঠিক না? ওই যে মেয়ে বলে লিপস্টিক লাগায় আসছে, তো লন্ডনে যাওয়ার আগে বাবাকে বলতো পাপ্পা, তো পাপ্পা বলতে তো ঠোঁট 2 বার লাগে, পাপ্পা, ঠিক না? এখন আয়শা বলতেছে ড্যাডি, তো বলছে মা তুমি তো পাপা বলতা, এখন ড্যাডি বলো কেন? বলছে বাবা লিপস্টিক লাগাইছি তো, পাপা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, ঠোঁট লাগবে, লিপস্টিক এলোমেলো হয়ে যাবে, এই জন্য ড্যাডি বলতেছি, কোনো ঠোঁট যেন ঠোঁটে না লাগে। অবস্থা এরকম। আজকে কায়রের তরিকায় সাজার কারণে, ফলো করার কারণে আমার পুরা সমাজ জাতি অশান্তিতে আছে। আল্লাহ বলে বানাইলাম আমি, সুসজ্জিত করলাম আমি, সুরক্ষিত করি আমি, 24 ঘন্টা লালন পালন করি আমি। শীত আইতে দেরি, শীতের সবজি তোর কাছে পাঠাইতে দেরি করি না, প্রত্যেক ঋতুর ফল তোর হাতে উঠায় দিতে দেরি করি না, সব ব্যবস্থা করি আমি। আর তোর দিলের ভিতরে এশক হইল গায়রের, আমার দুশ্মনের, আমার রসুলের দুশ্মনের, আর তুই ভাবিস তুই সুখে থাকবি। সুখ তো উপর থেকে আসে, নিচের থেকে আসে না। তাইলে উন্নত দেশের মানুষগুলা বেশি আত্মহত্যা করতো না। আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি উন্নত দেশের মানুষ, সবচেয়ে বেশি মেন্টালিটি সমস্যা উন্নত দেশের মানুষের। মানসিক রোগী আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো প্রথম যখন অস্ট্রেলিয়া গেছি, প্রথমবার যেদিন, আমাকে যারা রিসিভ করতে আসছে তার ভিতরে একজন ছিল ওইখানে ডাক্তার, কেমিস্ট্রি ছিল, বড় কেমিস্ট্রির প্রফেসর। আমি বাইরে, আমি চিনি উনাকে আগের থেকে, আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করতেছিলাম, ডাক্তার সাহেব অস্ট্রেলিয়ায় মানসিক রোগী শতকরা কয়জন? আপনি কেন জিজ্ঞাসা করেন? আপনি তো মাত্র জীবনে প্রথমবার আসলেন। আমি বললাম আমি প্রথমবার আসতে পড়ি, আল্লাহ তো আমাকে কিছু দিছে, একবারে তো খালি না। আমি অলিপুরা না হইলেও তো খালি হতো না। আপনি কেন জিজ্ঞাসা করেন? আমি বললাম বলেন না আপনি, অসুবিধা কি? কেননা আমার মনে হইলো আচরণে বেশিরভাগই মানসিক রোগী, স্বাভাবিক মানুষের আচরণ এরকম হয় না। শতকরা 4 জনে 1 জন মানসিক রোগী। দেখান, নেটে সার্চ দেন, দুনিয়াতে সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয় টেনশনের। কি কিসের? বিশ্বাস হয় না? না, মনে হয় না। গ্যাস্ট্রিকের ওষুধের ভিতরে অর্ধেক হইল টেনশনের, টেনশন মুক্ত হওয়ার জন্য, আর অর্ধেক হইল গ্যাসের জন্য। নাই তো কোনো একজন ডাক্তার, নালে জিজ্ঞাসা করতাম। এগুলো কাটা শেষ আমার। দুনিয়ায় সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয় ডেলি $1 ট্রিলিয়ন, শুধু টেনশনের। ওরা সবচেয়ে বেশি টেনশন যুক্ত, টেনশন মুক্ত না। টেনশন মুক্ত হলে ওই সদরঘাটে যে থাকে, ওর কোনো টেনশন। টেনশন মুক্ত ও যে আমার ঘরে কাজ করে, ও জানে বিস্পদ পাকাইলে কি হবে,
সারে তো মাইপা খাবে, ছাড়া তো খাইতে পারবে না, আর ফ্রিজও রাখবে না। যাওয়ার সময় তো এটি আমাকেই দিয়া দিবে, আমি বক্সে বইরা লয়ে যামু, আর বাসায় নিয়ে পোলাপানদের সামনে রেখা কমু, মন বইরা খা। কামাইছে একজনে, পাকাইছে আরেকজনে, দেখছে আরেকজনে, খাবি আরেকজনে। ওই প্রবাদ বাক্য সত্য। বাগানে একটা শব্দ হইলো, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, ওই দুইজনে দেখলো না, দেখলো অন্য দুইজনে, ওই দুইজনে নিল না, নিল অন্য দুইজনে, ওই দুইজনে খাইলো না, খাইলো অন্য একজনে। এরমই হবে মনে হয়, বোঝেন না? কানে শুনছে, পায়ে গেছে, চোখে দেখছে, হাত দিয়া নিছে, খালি একা মুখে খাইছে। আমার বাড়ির কাজের লোক মজা করে খায়, কামায় একজনে, বাজার করে আরেকজনে, পাকায় আরেকজনে, দেখে আরেকজনে, মজা করে খায় আরেকজনে। এটাই তো নিয়ম চলতেছে, ঠিক না? কি এটা না? এটাই তো করি, ঘরের মহিলারা তো এটাই করে। পচায় ফেলমু, তুই নিয়ে যা না। ঘরালারা তো পয়সা পয়সা খাইছে, হার্টের দিকে দেখা খাইছে, কিডনির দিকে দেখা খাইছে, ডায়াবেটিসের দিকে দেখা খাইছে, প্রেশারের দিকে দেখা খাইছে। বাজার তো ঠিকই করছে, পাক তো ঠিকই হয়েছে, শুধু খাইতে পারে না, দেখছে শুধু। এই একটু চিমটি দিয়া দিয়া উঠে আনিছে, বাকি সব কাজের বুয়ে নিয়ে গেছে। ওর কোনো টেনশন নাই, ওর টেনশন এতটুক, আজকে কাজে যেতে পারবো কিনা, কাজে গেলে কয়েক আইটেম বাড়িতে নিয়ে আসতে পারবো, এতে সন্দেহ নেই। ও টেনশন ফ্রি। মেরে দোস্ত, রাগ হয়েন না, বুঝেন, আসেন, তওবা করেন। নবীর তরিকা, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত ভিতরে ঢুকান, ইশক ঢুকান, আল্লাহর রসুলের ইশক ঢুকান, আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলেন। দেখেন সুখ পান না না পান, ঘরালাদেরকে পায়ে ধরে বোঝান যে দেখো, আমরা পরীক্ষামূলক কয়েকদিন করে দেখি। দেখেন না, ভ্যাকসিন তো একদিনে লাগায় না, একদিনে লাগাইছে। 1 বছর গেছে পরীক্ষামূলক ব্যবহার করতে 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 করতে, ঠিক না? তারপরে না ভ্যাকসিন লাগাইছে, ঠিক না? আপনি পরীক্ষামূলক 6 মাস করে দেখেন না, 1 বছর করে দেখেন না, 2 মাস করে দেখেন না, 1 মাস করে দেখেন না। পরীক্ষামূলক করতে অসুবিধা কোথায়? আমি তো পার্মানেন্ট করতে বলতেছি না। পরীক্ষামূলক করে যখন দেখে যে না, ফলাফল ভালো, আগে চলতে থাকেন। সুন্নত তো শুধু দুনিয়াতে আল্লাহর ইশক, আল্লাহর রসুলের ইশক, আর জিন্দেগি যদি আল্লাহর রসুলের সুন্নত দ্বারা সাজানো হয়, এটা তো শুধু লাভ এইখানে দিবে না, এইখানেও দিব, ওইখানেও দিব। আল্লাহর রসুল বলছে, জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় বাদশাহী জীবন পাবে, বাদশাহী জীবন। বাদশাহ যেরকম জীবন কাটায়, রব্বে কাবার কসম, ওরকম বাদশাহী জীবন কাটাবে এই দুনিয়ায় বসা। চুলা জ্বলবে না, তারপরও বাদশাহী জীবন। আর আখিরাতে তো বাদশাহী আছেই আছে, জান্নাতের জীবন। এখন সিদ্ধান্ত আমাদের কাছে যে জীবনভর জ্বলতেছি, জ্বলতেই থাকবো, ঠিক না? এটাও করতে পারি যে আমি জ্বলতেছি, জ্বলতেই থাকবো। তো এইখানেও জ্বলবেন, ওইখানেও জ্বলবেন। ওইখানেও কিন্তু জ্বলন অপেক্ষা করতেছে। নবীর চোখের পানি কোনো কাজে দিবে না মনে হয়। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতেই গেছেন। উম্মতে এখনো কাঁদেন, এখনো কাঁদেন, শব্দ আসে না আমাদের কানে। কেউ কেউ এখনো দেখেন, এখনো কাঁদেন।
যে মা বিকুম, আমার উম্মতের কি হইল, কি দিয়া আসলা আমার জীবনটা